হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। আজকেও সেই মহাভারত আলোচনা নয়, আমি পড়ছি, আপনাদের যদি ভালো লাগে শ্রবণ করবেন। আলোচনা তেমনভাবে আমি কিছুই পারি না। তো মহাভারতের আদি পর্বই চলছে, দ্বিতীয় অধ্যায় থেকে। সভা পর্ব শেষ হয়েছিল, এবার বন পর্ব। প্রত্যেকটা পাঠ ধরে ধরে আলোচনা করছি, ছোট ছোট, পরে বিস্তারিত আছে বিভিন্ন জায়গায়, কোনোটা ছোট কোনোটা বড় এরকম আছে। আপনারা, কারণ মহাভারত অ্যাকচুয়ালি কম বেশি সবাই জানে, কিন্তু প্রকৃত অর্থে যে এই মহাভারত গ্রন্থে কি লেখা আছে সেটা খুব কম সংখ্যক লোকেই জানে। তো আমারও কখনো পড়া হয়নি, সেই জায়গা থেকে আমি পড়ে দেখার চেষ্টা করছি। আর আপনাদেরও যদি ভালো লাগে শ্রবণ করবেন, এটুকুই। ভালো লাগলে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, এর থেকে বড় কিছু চাওয়ারও নেই, পাওয়ারও নেই। তো আদি পর্বের দ্বিতীয় অধ্যায় বন পর্ব। বন পর্বে কতগুলো শ্লোক আছে সেইগুলো নির্ণয় করছে। এই মহাভারত, এটা কালীপ্রসন্ন সিংহের অনুদিত মহাভারত, যেটা সম্পূর্ণ বাংলা। বন পর্ব শ্লোক সংখ্যা। অনন্তর অরণ্য নামক তৃতীয় পর্ব। মহাত্মা পাণ্ডবগণ বনপ্রস্থ করিলে পৌরজন কর্তৃক ধীমান যুধিষ্ঠিরের অনুগমন, ঔষধি ও ব্রাহ্মণগণের ভরণ পোষণের নিমিত্ত ধৌম মুনির উপদেশক্রমে যুধিষ্ঠিরের সূর্য আরাধনা, সূর্যের অনুগ্রহে অন্নলাভ, ধৃতরাষ্ট্র কর্তৃক হিতবাদী বিদুরের পরিত্যাগ, বিদুরের পাণ্ডব সমীপে গমন ও ধৃতরাষ্ট্রের আদেশে পুনর্বার তাহার নিকটে গমন, কর্ণের উত্তেজনায় বনবাসী পাণ্ডবদিগকে বিনাশ করিবার নিমিত্ত দুর্মতি দুর্যোধনের মন্ত্রণা, তাহার দুষ্ট অভিসন্ধি জানিতে পারিয়া ব্যাসের আগমন। মানে দুর্যোধনের দুষ্ট অভিসন্ধি জানতে পেরে ব্যাস সেখানে আসেন। ব্যাস কর্তৃক দুর্যোধনের বনগমন, প্রতিষেধ, সুরভির উপখ্যান, কি কি আছে এই বন পর্বের মধ্যে সেইগুলো বলছে এখানে সংক্ষেপে। মৈত্রের আগমন, ধৃতরাষ্ট্রের প্রতি মৈত্রের উপদেশ, মৈত্রেয় কর্তৃক রাজা দুর্যোধনের প্রতি শাপ প্রদান, ভীম কর্তৃক যুদ্ধে কিরমির রাক্ষস বধ, শকুনি ছল প্রকাশ করিয়া দূতে পাণ্ডবদিগকে পরাজয় করিয়াছেন শুনিয়া পাঞ্চাল ও বৃঞ্চি বংশীয়দিগের আগমন। কৃষ্ণ অতিশয় রোষাবেশ প্রকাশ করিলে অর্জুনের সান্ত্বনা বাক্য, কৃষ্ণের নিকট দ্রৌপদীর বিলাপ, দুঃখার্তা দ্রৌপদীকে বাসুদেবের আশ্বাস দান, সৌভপতি শল্যের বধ, সুপুত্রা সুভদ্রাকে কৃষ্ণ কর্তৃক দ্বারকায় আনয়ন, দৃষ্টদ্যুম্ন কর্তৃক দ্রৌপদীর সন্তানগণকে পাঞ্চাল নগরে প্রাপন, রমণীয় দ্বৈতবনে পাণ্ডবদিগের প্রবেশ, দ্রৌপদী ও ভীমসেনের সহিত দ্বৈতবনে যুধিষ্ঠিরের কথোপকথন, পাণ্ডবদিগের সমীপে ব্যাসের আগমন, যুধিষ্ঠিরের ব্যাসদেব হইতে প্রতিশ্রুতি নামক বিদ্যালাভ, ব্যাস প্রতিগত হইলে পাণ্ডবদিগের কাম্যক গমন, অমৃত্যেজা অর্জুনের অস্ত্রলাভ প্রত্যাশায় প্রবাসে গমন, কিরাতরূপী দেবদেব মহাদেবের সহিত যুদ্ধ, ইন্দ্রাদি লোকপালের দর্শন, অস্ত্রলাভ, অস্ত্র শিক্ষার্থে অর্জুনের ইন্দ্রলোকে গমন, পাণ্ডব বৃত্তান্ত শ্রবণে ধৃতরাষ্ট্রের বলবতী চিন্তা, মহানুভব মহর্ষি বৃহদেশ্বর সন্দর্শন, দুঃখার্ত যুধিষ্ঠিরের বিলাপ, ধর্মসঙ্গত করুণ রসাশ্রিত নলভোখ্যান, যুধিষ্ঠিরের বৃহদস্য হইতে
অক্ষরিদয় নামক বিদ্যালাভ। পাণ্ডবদিগের নিকট স্বর্গ হইতে লোমশ ঋষির আগমন। লোমশ কর্তৃক বনবাসগত মহাত্মা পাণ্ডবদিগের নিকট স্বর্গবাসী অর্জুনের বৃত্তান্ত কথন। অর্জুনের অনুসন্ধানার্থ পাণ্ডবদিগের তীর্থাভিগমন, তীর্থের ফল প্রাপ্তি ও পবনত্ব কীর্তন। দেবর্ষি নারদের পুলস্থ তীর্থযাত্রা, পাণ্ডবদিগের তীর্থযাত্রা, গয়াসুরের যজ্ঞবর্ণন, অগস্ত্যের উপাখ্যান ও বাতাপি ভক্ষণ। অপত্যোৎপাদনের নিমিত্ত মহর্ষি লোপামুদ্রা পরিগ্রহ। কৌমার ব্রহ্মচারীর ঋষ্যশৃঙ্গের চরিত কীর্তন। প্রভূত পরাক্রম পরশুরামের চরিত্র বর্ণন। কার্তবীর্য হৈহয়দিগের বধ। প্রভাস তীর্থে পাণ্ডবদিগের সহিত বৃঞ্চিবংশীয়দিগের সমাগম। সুকন্যার উপাখ্যান। ষটজাতি রাজার যজ্ঞে চবনমুনি কর্তৃক অশ্বিনীকুমারের সোমপান। অশ্বিনীকুমার কর্তৃক চবনের যৌবন প্রতিপাদন। মান্ধাতার উপাখ্যান। জন্তু নামক রাজপুত্রের উপাখ্যান। শতপুত্রর অভিলাষে সমক রাজার জন্তু নামক পুত্রের শিরচ্ছেদন। যজ্ঞ অনুষ্ঠান ও অভীষ্ট ফল লাভ। শনকপতীয় উপাখ্যান। শিবী রাজার প্রতি ইন্দ্র ও অগ্নির ধর্ম জিজ্ঞাসা। অষ্টবক্র উপাখ্যান। জনক যজ্ঞে মহর্ষি অষ্টবক্রের সহিত বরুণাত্মজ নৈয়ায়িক বন্ধির বিবাদ। মহাত্মা অষ্টবক্র কর্তৃক বিবাদে বন্ধির পরাজয় ও সাগরের অভ্যন্তরে পিতার উদ্ধার। সাগরের অভ্যন্তর্গত পিতার উদ্ধার। মহাত্মা যবকৃত ও রৈবর উপাখ্যান। গন্ধমাদন যাত্রা ও নরনারায়ণাশ্রমে বাস। পুষ্প চয়নার্থ দ্রৌপদী কর্তৃক ভীমসেনের নিয়োগ। পথিমধ্যে গমন করিতে করিতে ভীমসেনের সহিত কদলীবনে হনুমানের সন্দর্শন। কুসুম চয়ন করিবার নিমিত্ত সরোবরের অবগাহন, তথায় অতি ভীষণ রাক্ষসগণ ও মণিমান প্রভৃতি মহাবীর্য যক্ষদিগের সহিত যুদ্ধ, জটাসুর নামক রাক্ষসবধ, তথায় রাজর্ষি বৃষপর্বার আগমন। অষ্টিসেনের আশ্রমে পাণ্ডবদিগের গমন ও অবস্থান। দ্রৌপদী কর্তৃক ভীমসেনের উৎসাহদান। ভীমের কৈলাস পর্বতে আরোহণ ও মণিমান প্রমুখ যক্ষদিগের সহিত ঘোরতর যুদ্ধ। পাণ্ডবদিগের সহিত বৈশ্রবণের সমাগম। দিব্যাস্ত্র প্রাপ্ত হইয়া ভ্রাতৃগণের সহিত অর্জুনের সমাগম। হিরণ্যপুরবাসী নিবাত কবচগণ ও পুলমপুত্র কালকেয়দিগের সহিত অর্জুনের যুদ্ধ বর্ণন। তৎকর্তৃক কালকেয়দিগের রাজার প্রাণসংহার। ধর্মরাজ যুধিষ্ঠিরের সন্নিধানে অর্জুনের অস্ত্র সন্দর্শনের উদ্যম দেবর্ষি নারদের তদ্বিষয়ে প্রতিষেধ। গন্ধমাদন হইতে পাণ্ডবদিগের অবরোহণ। গহন বনে ভুজগেন্দ্র কর্তৃক মহাবল ভীম গ্রহণ। প্রশ্নোত্তর প্রদানপূর্বক যুধিষ্ঠিরের ভীম মোক্ষণ। মহাত্মা পাণ্ডবদিগের কাম্যক বনে পুনরাগমন, তথায় পাণ্ডবদিগের সহিত সাক্ষাৎ করিবার প্রত্যাশায় পুনর্বার বাসুদেবের আগমন। মার্কেন্ডেয় সমস্যা। পৃথু রাজার উপাখ্যান। সরস্বতী ও মহর্ষি
তার্ক্ষের সংবাদ, মৎস্যোপাখ্যান, ইন্দ্রদুম্ন উপাখ্যান, ধুন্ধুমার উপাখ্যান, পতিব্রত উপাখ্যান, অঙ্গিরা ঋষির উপাখ্যান, দ্রৌপদী ও সত্যভামা সংবাদ, পাণ্ডবদিগের দ্বৈতবনে পুনরাগমন, ঘোষযাত্রা, গন্ধর্ব কর্তৃক দুর্যোধনের বন্ধন ও অর্জুন কর্তৃক বিমোচন, ধর্মরাজ যুধিষ্ঠিরের মৃগ স্বপ্ন সন্দর্শন, রমণীয় কাম্যবনে পুনর্গমন, অতি বিস্তীর্ণ বৃহদ্রৌণী উপাখ্যান, মহর্ষি দুর্বাসার উপাখ্যান, আশ্রমের অভ্যন্তর হইতে জয়দ্রথ কর্তৃক দ্রৌপদী হরণ, মহাবল ভীমের বায়ুবেগে গমন ও জয়দ্রথের পঞ্চশীকিরণ, বহুবিস্তর রামায়ণ উপাখ্যান, রামচন্দ্র কর্তৃক রাবণের বধ, সাবিত্রীর উপাখ্যান, কুণ্ডলদয় দান দ্বারা ইন্দ্রের হস্ত হইতে কর্ণের অব্যাহতি, পরিতুষ্ট ইন্দ্র কর্তৃক এক পুরুষঘাতিনী শক্তি প্রদান, অরণ্যেয় উপাখ্যান ও ধর্মের সুপুত্র অনুশাসন, বরলাভ করিয়া পাণ্ডবদিগের পশ্চিম দিকে গমন। তৃতীয় অরণ্যক পর্বে এই সকল কীর্তিত আছে। ইহাতে 261 অধ্যায় ও 11,664 শ্লোক আছে এই বন পর্বে। এরপরে বিরাট পর্ব, তো এটা এখানেই রাখছি, এরপরের বিরাট পর্ব শুরু করছি। হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে।